স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নয়াপল্টনে কিন্তু দোয়া মাহফিল এবং গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণের একটি কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিতে কিন্তু মির্জা আব্বাস কিছুক্ষণ আগে খাবার বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করে গেছেন। এই মুহূর্তে কিন্তু স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা কিন্তু সেই খাবার এবং বিতরণ করছিলেন এবং তারা কিন্তু দোয়া মাহফিল করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনগুলো এবং জারি ধারাবাহিকতায় এই মুহূর্তে কিন্তু নয়াপল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে বিএনপি, সেই কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই কিন্তু স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে দোয়া মাহফিল এবং গরিব অসহায়দের মাঝে খাবার বিতরণের কার্যক্রম কিছুক্ষণ আগে কিন্তু শুরু করেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তিনি কিন্তু এখানে এসে এই কর্মসূচির উদ্বোধন করে গিয়েছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু নানান কর্মসূচি হাতে নিয়েছে দলটি এবং দলের সহযোগী সংগঠনগুলো কিন্তু এই কর্মসূচির হাতে নিয়েছে এবং জারি ধারাবাহিকতায় কিন্তু ৮ দিন ব্যাপী তারা বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং আজকে সকালে কিন্তু যেই জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতৃবৃন্দরা, এছাড়াও সহযোগী সংগঠন নেতৃবৃন্দরাও কিন্তু খাবার এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর কিন্তু বিভিন্ন কার্যক্রম সারা দেশেই কিন্তু চলমান রয়েছে এবং আজকে ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় সহ কিন্তু বিএনপির সকল জেলা উপজেলা কার্যালয়গুলোতে কিন্তু দলীয় এবং কালো পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু নানা এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু সকাল থেকেই আজকে জুমার দিনে কিন্তু জুমার নামাজের পর দোয়ার আয়োজন করা হয়েছিল এবং গরিব দুস্থদের খাবারের বিতরণ করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টন থানা বিএনপির আয়োজনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মির্জা আব্বাস, তিনি সেখানেই কিন্তু বস্ত্র বিতরণ করেছিলেন দুস্থদের মাঝে এবং সেই কর্মসূচি শেষ করে কিন্তু তিনি পাশেই যে স্বেচ্ছাসেবক দলের এই অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি সেখানে এসে কিন্তু অংশগ্রহণ করেছেন। নেতাকর্মীরা যেমনটি বলছিলেন, বিগত 16 বৎসর যাবৎ কিন্তু তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি কিনা বিএনপির প্রতিষ্ঠাতা, তার মৃত্যুবার্ষিকী এবং বিশেষ করে শাহাদত বার্ষিকী তারা পালন করতে পারেননি, যেহেতু বিগত আওয়ামী লীগ সরকার তাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতন করেছেন, যার কারণে কিন্তু তারা যে মাজার রয়েছে সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে পারেনি, এছাড়াও কিন্তু জমায়েত তারা করতে পারেনি, সেই অভিযোগগুলো কিন্তু করছিলেন নেতাকর্মীরা। এবং গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবার কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে তাদের প্রোগ্রামগুলো আয়োজন করছিলেন এবং জারি ধারাবাহিকতায় আজকে জিয়াউর রহমান, যিনি কিনা বিএনপির প্রতিষ্ঠাতা, তার 44তম শাহাদত বার্ষিকী তারা পালন করছিলেন নানা আয়োজনে কিন্তু সেই শাহাদত বার্ষিকীটি তারা পালন করে যাচ্ছেন। জারি ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি কর্মসূচি চলমান রয়েছে এবং যেখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এই কার্যক্রমটির উদ্বোধন করে গিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।